This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সোশ্যাল মাধ্যমে ছেলে ধরা গুজব তা যেন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে দক্ষযজ্ঞ কাণ্ড। বারাসতের কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায় ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক করা হচ্ছে 7 জনকে। শুধু একটা গুজব, সোশ্যাল মাধ্যমে ছেলে ধরা গুজব, আর তাতেই যেন লঙ্কা কাণ্ড। উত্তপ্ত বারাসতের কামাখ্যা মন্দির এলাকা। পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে জনতা নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ, কোনো কিছুই বাদ যায়নি। ঘটনার সূত্রপাত হয় বারাসতের কাজীপাড়ায় এক বালককে শ্বাসরোধ করে খুনের পর থেকেই গুজব ছড়াতে শুরু করে, আর সেই গুজব এক কান থেকে ছড়িয়ে পড়ে 5 কানে। গল্পের গরু গাছে ওঠার মতোই ছেলে ধরা গুজবে সিঁটিয়েছিল বারাসতের কাজীপাড়া থেকে কামাখ্যা মন্দির এলাকা। বুধবার সকালে কামাখ্যা মন্দির এলাকায় অটোতে যাচ্ছিলেন এক মহিলা ও তার সঙ্গী। তাদের ছেলে ধরা তকমা দিয়ে মারধর শুরু হয়। ভিড় জমে যায় মন্দির এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসতে হয় পুলিশকে। উত্তেজিত জনতা ভাঙচুর করে পুলিশের গাড়ি। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশ। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে মাইকিং করতে হয় পুলিশকে। অশান্তির ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় বারাসত হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই। पुलिस का गाड़ी इन लोगों को बचाते हुए हुआ है रहन साहब, उसके ऊपर हम स्ट्रिक्ट एक्शन लेंगे। और दूसरी चीज, जो गुजुब फैला रहे इस बार पुलिस पूरा स्ट्रिक्ट एक्शन ले रहा है। जो भी गुजुब फैला रहा है, जे भी এটা जो সবই ল এন্ড অর্ডার করছে, इंटेंशनली করছে, उनार अगेंस्ट पुलिस एकदम स्ट्रिक्ट অ্যাভেলেবল। सबके ऊपर केस करेंगे, सबको उठाएंगे। সকাল থেকে 2-3টে ঘটনা হয়েছে যেখানে এখানে স্কুলের কাছে কাছে, যেরকম আপনি দেখলেন সেন্ট্রাল মডার্ন স্কুল কাছে হলো, তার আগেও একটা স্কুলের কাছে ঘটনা হয়েছে যেখানে পেরেন্টস হঠাৎ করে প্যানিক করে যাচ্ছেন কি ওনার বাচ্চাদের স্কুল থেকে বাইরে বেরোচ্ছে না বলে। ক্লাস শেষ হওয়ার 10 মিনিট পরেই ওরা প্যানিক করে যাচ্ছেন। এত তাড়াতাড়ি প্যানিক করার মতন কোনো বিষয় ছিল না, কোনো গল্প ছিল না। তাও এটা বোঝা যাচ্ছে কি কেউ ডেলিবারেটলি এখানে একটা রুমার স্প্রেড করে দিয়েছেন কি এখানে বাচ্চা চোর ঘুরছেন বলে। তো তার জন্য এরা কনফিউশনের মধ্যে কেউ এমনি পাবলিককে যার উপরে এরা সন্দেহ পাচ্ছেন ওদেরকে ধরে ধরে মারছেন। এরকম করলে একদমই টলারেট করা যাবে না। আমরা অলরেডি 3-4 দিন থেকে এই রুমার্সগুলোকে, মিসইনফরমেশনকে আমরা ফাইট করছি। না, এটা তো কখনোই কাম্য নয়। এটা আমরা একটা সভ্য সমাজে বাস করি। সেখানে অবশ্যই যদি কিছু কারুর কোয়ারিজ থাকে সেটা জেনে শুনে বুঝে ভালো করে যাচাই করে তারপরেই তো যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। সোশ্যাল মাধ্যমের গুজব যে কত দূর পৌঁছাতে পারে তার প্রমাণ বারাসতের কামাখ্যা মন্দির এলাকা। গুজবের জেরে একেবারে তুলকালাম অবস্থা। বারাসত থেকে সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আর+ নিউজ। ছেলে ধরা গুজবে বারাসতে তুলকালাম। পুলিশের গাড়ি আটকে রেখে তা ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পুলিশ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে। তবে যদি এই ঘটনা গুজব হয় তাহলে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যদি কোথাও কোনো সত্যি শিশু চুরির কোনো ঘটনা ঘটে, ঘৃণ্য অপরাধ, তো তাহলে ধরা পড়লে তাদের তুলে দেওয়া হোক পুলিশের হাতে, আইনের ব্যবস্থা নিক, তথ্য প্রমাণ হাতে নাতে ধরা, এসব ব্যাপার থাকে। কিন্তু শুধুমাত্র সন্দেহ, শুধুমাত্র জল্পনা বা গুজব, বা কেউ কারুর উপর কোনো পাড়ায় রেগে আছে, সে ব্যক্তিগত রাগটা মেটাতে এই ধরনের একটা গুজব ছড়িয়ে লোক খেপিয়ে দিল, আর কিছু লোক নাচতে নাচতে চলে গেল তাকে মারতে, এই ঘটনা কিন্তু ঘটতে পারে না। কোনো মহিলাকে এইভাবে মারা, এগুলোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এগুলো সামাজিক সমস্যা, এবং এই সামাজিক ব্যাধিগুলো থামাতে হবে। পুলিশ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে, মাইকিং করছে। গুজব রটাবেন না, গুজবের উপর দাঁড়িয়ে কাউকে মারবেন না। এটা কোন ধরনের জিনিস? কেউ কার কি ওপর রাগ আছে ব্যক্তিগত, একটা এলাকায় রটিয়ে দিল, আর এক গাদা বীরপুঙ্গব তাদেরকে গিয়ে মারতে চলে গেল। এটা কোনো কথা হলো? আমরা এই ধরনের ঘটনা একদম সমর্থন করি না। পুলিশ যেন যারা এই গুজবের ভিত্তিতে, যারা বিনা
তথ্য প্রমাণে এই মহিলাকে মেরেছে, পুলিশ যেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়।